আমার কিছু ফল খেতে ইচ্ছে করছে, আমার জন্য কিছু ফল নিয়ে এসো। সেই সময় হযরত ঈসা আলাইহিস সালাম ও মরিয়ম আলাইহিস সালাম মরুভূমির মাঝে একটি নির্জন কুটিরে একাকী বসবাস করত। তাদের সাথে আর কেউ থাকতো না। মায়ের আদেশে হযরত ঈসা আলাইহিস সালাম তার জন্য ফল আনতে চলে গেলেন, আর এদিকে হযরত মরিয়ম আলাইহিস সালাম একাকিনী সেই কুঠিতে রয়ে গেলেন। এমন সময় মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তার সামনে উপস্থিত হলেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম আজরাইলের ভয়ঙ্কর মূর্তি দেখে অত্যন্ত ভীত হলেন এবং আতঙ্কিত ভাবে তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? কি উদ্দেশ্য নিয়ে এখানে আগমন করেছেন? ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি আজরাইল। আমি আল্লাহ তাআলার নির্দেশে আপনার জান কবজ করার জন্য এখানে এসেছি। দুনিয়াতে আপনার সময় শেষ হয়েছে, আপনি এখন পরপারের যাত্রী হবার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আজরাইলের কথা শুনে বিমর্ষ বদনে হযরত মারিয়াম আলাইহিস সালাম বললেন, হে মালাকুল মাউত, আপনি আমাকে কিছুক্ষণের জন্য অবকাশ দিন। আমি আমার প্রাণের চাইতেও প্রিয় পুত্রকে ফল আনার জন্য একটু বাইরে পাঠিয়েছি। কিছুক্ষণের মধ্যেই সে ফিরে আসবে। দুনিয়া থেকে চির বিদায় গ্রহণের পূর্বে তার সাথে একটিবার দেখা করতে চাই এবং বিদায়ের প্রাক্কালে তাকে দু চারটে উপদেশ বাণী শুনিয়ে যাবার ইচ্ছা রাখি। অতএব সে ফিরে আসুক, আর এরপরই আপনি না হয় আমার জান কবজ করবেন। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম বললেন, হে ঈসার জননী, আমার এই কাজে এক মুহূর্ত বিলম্ব করার সাধ্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর জন্য একটি সুনির্ধারিত সময় নির্দিষ্ট করে দিয়েছেন। সেই সময়ের মাঝেই তাকে মৃত্যুবরণ করতে হবে। এর মাঝে একটু সময় এগিয়ে দেওয়া বা একটু সময় পিছিয়ে দেওয়া কোনোটাই আমার ক্ষমতার আওতাধীন নয়। আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা অনুসারে আমাকে এখনই আপনার জান কবজ করতে হবে। আজরাইলের এই কথা শুনে হযরত মারিয়াম আলাইহিস সালাম বলে উঠলেন, আমি মৃত্যুকে ভয় করি না এবং আমি আল্লাহর আদেশেও অবাধ্য নই, কিন্তু দুঃখ এই যে শেষ মুহূর্তে পুত্রকে একটি কথাও বলে যেতে পারলাম না এবং তাকে একটিবার দেখেও যেতে পারলাম না। যাই হোক, আল্লাহ তাআলা যা কিছু করেন সবই তো বান্দার মঙ্গলের জন্যই করে থাকেন। এরপরে তিনি তার জান কবজ করার জন্য হযরত আজরাইল আলাইহিস সালামকে অনুমতি দিয়ে দিলেন। ফেরেশতা আজরাইল যথাসময়ে হযরত মরিয়ম আলাইহিস সালামের জান কবজ করে চলে গেলেন এবং মরিয়ম আলাইহিস সালামের প্রাণহীন দেহটি মাটিতে পড়ে রইল। কিছুক্ষণ পরে হযরত ঈসা আলাইহিস সালাম বন হতে ফলমূল নিয়ে কুটিরে ফিরে আসলেন, আর এসে তিনি দেখলেন তার জননী শায়িত রয়েছেন। তিনি ভাবলেন হয়তো তার জননী নিদ্রা গিয়েছেন, এজন্য তিনি তাকে আর বিরক্ত করলেন না। কিন্তু শেষ পর্যন্ত তার কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি তাকে নাড়া দিলেন এবং তিনি দেখতে পেলেন তার পবিত্র আত্মা তার দেহ মোবারক ত্যাগ করে চলে গিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম তার মায়ের এইরূপ হঠাৎ মৃত্যুবরণে অত্যন্ত অধৈর্য হয়ে পড়লেন। তিনি মাতার শোকে ও দুঃখে কাঁদতে লাগলেন। তার এই করুণ কাঁদন দেখে পশু পাখিও কেঁদে ব্যাকুল হয়ে গেল। এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে তিনি তার মাতার দাফন কার্যে মনোনিবেশ করা প্রয়োজন বলে মনে করলেন। কিন্তু তিনি এমন এক জায়গায় থাকতেন যেখানে দূর দূরান্তে কোনো মানুষ থাকত না। তাই তিনি তার মাতার দাফন কার্যে সহায়তার জন্য কতিপয় লোক অনুসন্ধানের নিমিত্তে বেরিয়ে পড়লেন। কিছুদূর পথ চলবার পর কয়েকজন লোকের সঙ্গে তার সাক্ষাৎ হলো। তারা তার নিকটে আসছিল। তিনি তাদের কাছে তার মাতার মৃত্যুর কথা বললেন এবং তাদেরকে বললেন, আমার মায়ের দাফন কার্যের জন্য আমাকে একটু সহায়তা করুন। তারা হযরত ঈসা আলাইহিস সালামের কথা শুনে বলল, হে আল্লাহর নবী, আমরা মূলত মানুষ নই, আমরা আল্লাহর ফেরেশতা। আমরা আপনার মাতার এই দাফন ও কাফনের কার্যে অংশগ্রহণ করার জন্য বেহেশত থেকে এসেছি এবং আমরা হযরত মরিয়ম আলাইহিস সালামের দাফন ও কাফন উপযোগী কাপড়, সুগন্ধি ও আনুষঙ্গিক জিনিসপত্র সঙ্গেই নিয়ে এসেছি। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাম ফেরেশতাগণকে নিয়ে তার মায়ের দাফন ও কাফনের কার্য সম্পন্ন করলেন। মাতা ইন্তেকালের পরে হযরত ঈসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলেন। বাইতুল মুকাদ্দাসে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ওহী নাজিল করলেন এবং তাকে নতুন শরীয়ত ও ইনজিল কিতাব দান করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করলেন, হে ঈসা, তুমি তোমার এই নতুন শরীয়ত ও কিতাব অনুযায়ী মানুষকে দ্বীনের পথে আহ্বান করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ মোতাবেক একদিন হযরত ঈসা আলাইহিস সালাম জনসমাবেশে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহ তাআলা